আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। প্রস্রাব হতে সঠিকভাবে বা উত্তমভাবে যদি পবিত্র না হওয়া হয় তাহলে সেটা শাস্তির একটি কারণ। এ সম্পর্কে আমরা একটি হাদিস শুনি ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম একদা কবরের পাশ দিয়ে অতিক্রমকালে বললেন, এদের শাস্তি দেওয়া হচ্ছে এবং কোনো গুরুতর কাজের জন্য এই শাস্তি দেওয়া হচ্ছে না। একজন প্রস্রাব হতে নিজেকে বাঁচাতো না এবং অন্যজন চুগলখড়ি করত। অতঃপর তিনি একটি খেজুর বৃক্ষের কাঁচা ডাল নিয়ে দু টুকরা করে প্রত্যেক কবরের উপর একটি করে গেড়ে দিলেন। লোকেরা বলল, হে আল্লাহ রাসূল, আপনি এরূপ করলেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হয়তো আল্লাহ এর কারণে ডাল না শুকানো পর্যন্ত তাদের কবরের আযাব কম করতে পারেন। প্রিয় ভাই ও বোনেরা, এ থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি প্রস্রাব করার পরে উত্তমভাবে পরিষ্কার হওয়া উচিত, যাতে প্রস্রাব শরীরে না পড়ে সেদিকে লক্ষ্য রাখা উচিত।